রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, যারা এইবার 2025 সালে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগের জন্য ফর্মটা আবেদন করেছিলে, তোমরা সকলেই জানো হাতে আর তোমাদের বেশি দিন সময় নেই। এই সপ্তাহের মধ্যেই 90% সম্ভাবনা আছে জিডিএস এর প্রথম মেরিট লিস্টটা জারি হয়ে যাওয়ার। কিন্তু দেখো, জিডিএস এর যখনই মেরিট লিস্টটা জারি হবে, অনেকে কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। কারণটা কি? কারণটা হচ্ছে, যখন তোমরা সেই মেরিট লিস্টটা খুলে দেখবে, সেখানে হয়তো দেখবে অনেকের নাম থাকবে না। আবার ডিমোটিভেটটা বিশেষ করে কিসে হবে না, যখন তোমরা দেখতে পাবে তুমি যেই ডিভিশনটায় আবেদন করেছিলে, তোমার যা পার্সেন্টেজ ছিল সেই পার্সেন্টেজেই অন্য একজন ক্যান্ডিডেট আবেদন করেছে সেই ডিভিশনে, সে চাকরি পেয়ে গেল, তুমি কেন পেলে না? পার্সেন্টেজ তো দুজনের একই ছিল, তাহলে সে পেলো, তুমি কেন পেলে না? এইটা নিয়ে তোমার মনে একটা প্রচুর একটা খারাপ ভাবনার সৃষ্টি হবে, সেখানে তুমি ডিমোটিভেট হয়ে যাবে। তো আগে থেকেও বলে রাখি, জিডিএস এর নিয়োগে অনেকগুলো জিনিস কিন্তু এখানে ডিপেন্ড করে, অনেকগুলো জিনিসের ওপর ভিত্তি করে জিডিএস কিন্তু নিয়োগটা করায়। তো এই বিষয়টা আজকে তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই মেরিট লিস্টটা আসার আগে, যে জিডিএস এ মেরিট লিস্টে যারা নাম আসবে, সেই নামগুলোকে কতগুলো বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের জারি করা হবে। তোমরা তো একটাই বিষয় জানো, যে মেরিট বেস্টের চাকরি, মাধ্যমিকে যে পার্সেন্টেজটা থাকে তার উপর ভিত্তি করে মেরিট লিস্টটা জারি হবে। কিন্তু এটা হচ্ছে একটা দিক, এছাড়াও আরও অনেকগুলো দিক আছে। সেই বিষয়টা আজকে একটু ক্লিয়ার করে বলবো। অনুরোধ একটাই, যারা জিডিএস রিক্রুটমেন্ট 2025-এর জন্য আবেদন করেছো, ভিডিওটা কমপ্লিট দেখার চেষ্টা করো। তো বেশি দেরি করবো না, একেবারে চলে আসছি মূল ভিডিওর দিকে। দেখো, জিডিএস এর রেজাল্টটা সর্বপ্রথম যেটা উপর তোমাদের সবথেকে বেশি ডিপেন্ড করে, সেটা পার্সেন্টেজ অফ মার্কস। অর্থাৎ তোমরা মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেয়েছো, সেটা কিন্তু প্রধান দিক হয়। সে পার্সেন্টেজের উপর ভিত্তি করে রেজাল্ট জারি হওয়ার, সেটা হচ্ছে প্রধান দিক। এছাড়াও আরও কয়েকটা দিক থাকে, যেমন থাকে তোমাদের ডিওবি মানে ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের বয়স কত, বা আরও যারা আবেদন করেছে তাদের বয়স কত, এর উপরে ভিত্তি করে একটা ভাগ করা হয়। এটা কি, এটা আরও ডিটেলসে বলবো, আগে তোমরা শুধু বিষয়গুলো জেনে নাও। সেকেন্ড বিষয় ডেট অফ বার্থ, এবং থার্ড বিষয় হচ্ছে তোমাদের জেন্ডার অ্যান্ড ক্যাটাগরি, অর্থাৎ তুমি কোন জেন্ডার, মেল না ফিমেল, সেটাকেও দেখা হয়। এবং তুমি কোন ক্যাটাগরি, তুমি এসটি, এসসি, ইউআর, ওবিসি, কোন ক্যাটাগরি, এটাকেও ভিত্তি করে দেখা হয়। তো এক এক করে তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি বিষয়গুলো, ভালো করে দেখো। তোমরা উপরের বিষয়টা সকলে জানো, পার্সেন্টেজ অফ মার্কস, যে তোমাদের মাধ্যমিকে যে পার্সেন্টেজ থাকে তার উপর গড়ে ভিত্তি করা হয়, যাদের বেশি পার্সেন্টেজ আছে তাদের নাম আগে আসে, এটা তোমরা সকলে জানো। সেকেন্ড দিকটা কি থাকে, ডিওবি মানে ডেট অফ বার্থ। এটাকে একটু বোঝার চেষ্টা করো, ডেট অফ বার্থটা তোমাদের কীভাবে দেখা হয়। যেমন আমি তোমাদের এখানে এক্সাম্পল মানে উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো, এটা হচ্ছে তিনটে ব্যক্তি, 1 2 3, তিনজন ব্যক্তি। ওকে, একজনের নাম ধরো তুমি রাম ধরো। ওকে, একজনের নাম রাম ধরো, আরেকজনের নাম সাম। ওকে, আরেকজনের নাম সাম, আরেকজনের নাম যদু। ঠিক আছে, যদু নামটা তুমি ধরো। ঠিক আছে, এবার তিনজনেই ছেলে, রাম সাম যদু, তিনজনের পার্সেন্টেজ কত দেখো, 50 50 50, তিনজনেরই 50 50 পার্সেন্টেজ আছে। এবার এখানে দেখো, তিনজনই পুরুষ ক্যান্ডিডেট, তিনজনেরই 50 50 মানে নাম্বার রয়েছে। সেই ক্ষেত্রে এবার এখানে কাকে চান্স দেবে? পার্সেন্টেজ তো সবার একই, তখন এখানে চেক করা হবে কি, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা কীভাবে চেক করা হবে, ভালো করে দেখো। এখানে দেখবে কার বয়স সব থেকে বেশি আছে। যেমন এখানে রামের বয়স কত, 20 বছর, সামের বয়স কত, এরও 20 বছর, কিন্তু যদুর বয়স দেখো 21 বছর। মানে এ কিন্তু রাম আর সামের থেকে বড়, যদু কিন্তু 1 বছরের বড়, কারণ এর বয়স হচ্ছে 21। সেই ক্ষেত্রে কি হয়, এ হচ্ছে এদের থেকে বড়, এর জন্ম তারিখ অনেক বেশি, মানে 1 বছর বেশি, 1 বছর মানে অনেকটাই বেশি। ওকে, সেই ক্ষেত্রে কি হবে, এ পেয়ে যাবে সিলেকশন, এরা দুজন পাবে না এখানে। ওকে, এটা হচ্ছে একটা বিষয়। কারণটা কি, কারণ দেখো এর জন্ম তারিখ আগে, এদের দুজনের থেকে এ কিন্তু বড়, এ এখানে চাকরিটা পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ। বুঝতে পারলে ডেট অফ বার্থের দিকটা কি? এইবার আসি তোমাদের সেকেন্ড দিকটা কি, জেন্ডার অ্যান্ড ক্যাটাগরি। জেন্ডার অ্যান্ড ক্যাটাগরিটা কী করে বুঝবে না, এখানে তোমরা বুঝতে পারবে যদি তোমাদের ডেট অফ বার্থ মানে বয়সটা যদি চেঞ্জ করে দিই। কীরকম হবে দেখো, এখানে হচ্ছে আছে তোমাদের তিনজনেরই 20 20 বয়স, এরও 20, এরও 20, এরও 20, এও পেয়েছে 50, এও পেয়েছে 50, এও পেয়েছে 50। তখন দেখা হবে এ কোন ক্যাটাগরি, মানে এর জেন্ডারটা কি আর এর ক্যাটাগরি কি। সর্বপ্রথম দেখা হবে, এরা যদি দেখে জেন্ডার যদি এখানে কেউ যদি ফিমেল থাকে, কেউ যদি মহিলা থাকে, সে কিন্তু পুরুষদের আগে চান্স পেয়ে যাবে। মহিলাদের চান্স পুরুষদের কিন্তু সবসময় আগে হয়। এই তিনজনের মধ্যে যদি কেউ মহিলা থাকে, জেন্ডার চেক করা হবে, যদি কেউ মহিলা থাকে সে পেয়ে যাবে আগে চান্স। ওকে, আর ধরো এরা হচ্ছে তিনজনই মহিলা বা তিনজনই পুরুষ, সেই ক্ষেত্রে কি দেখা হবে, সেই ক্ষেত্রে ক্যাটাগরি দেখা হবে। ক্যাটাগরি কি দেখা হবে না, এখানে কে সর্বপ্রথম দেখবে এসটি আছে, তারা আগে চান্স পাবে। ঠিক আছে, ক্যাটাগরিটা আরও একটু ভালো করে বুঝে দিই। ওমেনদের ক্ষেত্রে বলে রাখি, ওমেনদের কোন ক্যাটাগরিগুলো সব থেকে প্রথমে চান্স পাবে। যারা ওমেনদের মধ্যে এসটি ট্রান্সজেন্ডার আছে তারা পাবে আগে চান্স, তারপর যারা সিম্পল এসটি ফিমেল আছে তারা পাবে, পরবর্তীতে যারা এসসি ট্রান্সজেন্ডার আছে তারা পাবে, তারপর যারা এসসি আছে তারা পাবে,
পরবর্তীতে যারা ওবিসি ট্রান্সজেন্ডার তারা পাবে চান্স, পরবর্তীতে যারা শুধু ওবিসি তারা পাবে, তারপর পাবে যারা ইডাব্লিউএস ট্রান্সজেন্ডার তারা, তারপর যারা ইডাব্লিউএস তারা, তারপর ইউআর ট্রান্সজেন্ডাররা, তারপর সবার শেষে ইউআর। এটা হচ্ছে কাদের না ফিমেলদের ক্ষেত্রে ক্যাটাগরি গেল। এবার মেলদের ক্যাটাগরি কীরকম চান্স পাবে দেখো, সেম জিনিসটা মেলদের ক্ষেত্রে হবে। যারা এসটি ট্রান্সজেন্ডার মেল থাকবে তারা আগে চান্স পাবে, তারপর যারা নর্মাল এসটি তারা পাবে, তারপর যারা এসসি ট্রান্সজেন্ডার তারা পাবে, তারপর যারা শুধু এসসি তারা পাবে, তারপর যারা ওবিসি ট্রান্সজেন্ডার তারা পাবে, তারপর নেক্সট পাবে যারা ওবিসি, পরবর্তীতে চান্স পাবে ইডাব্লিউএস ট্রান্সজেন্ডাররা, তারপর পাবে হচ্ছে ইডাব্লিউএস, তারপর ইউআর ট্রান্সজেন্ডার, তারপর ইউআর। ওকে, তো এইভাবে এরা কিন্তু এক এক করে চান্স পাবে। এটা হচ্ছে ক্যাটাগরি, এইরকম ক্যাটাগরি। মানে এখানে তোমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারলে, কেউ যদি ট্রান্সজেন্ডার এসটি হয়ে সে যদি তোমাদের 50% নাম্বার পায়, আর একজন ইউআর ক্যান্ডিডেট এ যদি 90% নাম্বার পায়, এর থেকে কিন্তু এর চান্স বেশি। এ ইউআর এ পেয়েছে 90%, আর এ এসটি ট্রান্সজেন্ডার এ পেয়েছে 50%, এর কিন্তু চান্স অনেক বেশি থাকবে এর তুলনায়। বুঝতে পারছো? এতগুলো জিনিসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের মেরিট লিস্টটা জারি হয়। সেই ক্ষেত্রে আগাম জানিয়ে দিলাম, যদি তোমরা এই জিনিসটা দেখো যে তুমি যে ডিভিশনে আবেদন করেছিলে তোমার যা পার্সেন্টেজ ছিল সেখানে আরও সেই সেম পার্সেন্টেজে অন্য একজন ক্যান্ডিডেট চান্স পেয়ে গেল, তো এতে দুঃখ করার কোনো লাভ নেই, কারণ এখানে অনেকগুলো জিনিস কিন্তু তোমাদের ভিত্তি করে। আর হ্যাঁ, জিডিএসে একটি নয়, পরপর তোমাদের 6 থেকে 7টা মেরিট লিস্ট জারি হবে। তো প্রথম মেরিট লিস্ট দেখে কেউ ডিমোটিভেট হবে না, শুধু ধৈর্য ধরবে আর একটু অপেক্ষা করবে। যদি তোমাদের পার্সেন্টেজ ঠিকঠাক থাকে অবশ্যই যে কোনো না যে কোনো লিস্টে তোমাদের নাম কিন্তু চলে আসবে। তো আশা করছি আমি বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় এখনও, কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। তো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। যদি জিডিএসের টাইম টু টাইম আপডেটগুলো পেতে চাও এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।